কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 সুজুকি জিক্সার SF 150 বাইকটি। বেশ কিছু নতুন আপডেটের সাথে বাইকটিকে পুনরায় লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশেও এই আপডেটেড বাইকটি 2026 সালেই আসতে চলেছে। তাই আসুন বাইকটি বাংলাদেশে আসার আগেই আমরা জেনে নিই সুজুকি এই বাইকটিতে ঠিক কি কি নতুন আপডেট প্রোভাইড করেছে, কি কি ফিচার্স প্রোভাইড করেছে, ইঞ্জিন স্পেসিফিকেশনই বা কি থাকছে, এছাড়া ইন্ডিয়াতে এর আপডেটেড এক্স-শোরুম অন-রোড প্রাইস কত এবং বাংলাদেশেও এর প্রাইস কি রাখা হবে সেই সম্পর্কেও বিস্তারিতভাবে জেনে নেব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে চাবির কথা যদি বলি, তো চাবিতে কোনো রকম পরিবর্তন করা হয়নি। এখানে আজও প্লেন বেসিক চাবি সুজুকি প্রোভাইড করেছে, যদিও এর কালারকে চেঞ্জ করা হয়েছে, এর গ্রাফিক্সকে চেঞ্জ করা হয়েছে। এখানে এখন আপনারা টোটাল 4টি কালার দেখতে পেয়ে যাবেন, যার মধ্যে 2টি ব্র্যান্ড নিউ কালার অপশন দেওয়া হয়েছে। যেমনটা এই যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো নতুন গ্লাস স্পার্কেল ব্ল্যাক কালার। বেসিক্যালি এখানে স্পার্কেল ব্ল্যাক কালারের সাথে মেটালিক গ্রে কালারের কম্বিনেশন আপনারা দেখতে পাবেন। এটা ছাড়া বাকি 3টি কালার হলো গ্রে অ্যান্ড রেড কালার। এটা হলো আরেকটি ব্র্যান্ড নিউ কালার, ম্যাট ওড গ্রে অ্যান্ড ম্যাট লুজ গ্রিন কালার এবং ম্যাট ট্রিটন ব্লু অ্যান্ড পার্ল গ্লেসিয়ার হোয়াইট। অর্থাৎ আগের এই কালারটিকে এখনো 2026-এও কন্টিনিউ করা হচ্ছে। সবার আগে এখানের ইগনিশনকে অন করে নেওয়া যাক। এখানের ইগনিশনকে যখনই আপনি অন করবেন, তো এর মেইন হেডলাইট এখানে অন হয়ে যায়। এখানে দেওয়া হয়েছে অল রিফ্লেক্টেড বেসড এলইডি হেডল্যাম্পের সেটআপ। এখন এখানে এর লো বিম অন রয়েছে। হাই বিমের কথা যদি বলি, তো আপনারা এখানে হাই বিমের লাইট থ্রো দেখতে পাচ্ছেন। সিটি পারপাসের জন্য ভালো লাইট থ্রো এখানে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজও কোম্পানি এখানে আপনাকে হ্যালোজেনের সাথে ইন্ডিকেটর প্রোভাইড করেছে। আপনাকে একবার অন করেও দেখিয়ে দিচ্ছি, কোনো রকম হ্যাজার্ডের অপশনও দেওয়া হয়নি, কোনো রকম এলইডির ফিচার্সও দেওয়া হয়নি। ইভেন অ্যাজ এ অ্যাক্সেসরিজ হিসেবেও এটি আপনারা পাবেন না। শুধুমাত্র হ্যালোজেনের সাথে এই কোম্পানি ইন্ডিকেটার্স প্রোভাইড করেছে, যা কিনা আজকের ডেটে কোম্পানির ডেফিনেটলি এখানে এলইডি ইন্ডিকেটার্স প্রোভাইড করা উচিত ছিল। এরপর নেক্সট এখানে যে উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, এটাকেও আগের মতোই সেম ছোটই রাখা হয়েছে, কোনো আপডেট করা হয়নি, যা আপনাকে অতটাও উইন্ড থেকে প্রোটেকশন দেবে না। এখানে ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, তবে আফটার মার্কেট আপনি চাইলে এখানে বড় উইন্ডশিল্ডও লাগাতে পারেন। এখানে থাকছে নাম্বার প্লেট হোল্ডার, ফুললি ফোল্ডেবল মিরর সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। গ্রাফিক্স এবং ওভারঅল যে কালার কম্বিনেশন আছে, তা এখানে টোটালি পাল্টে ফেলা হয়েছে, যা কিনা লুকস ওয়াইজ কিন্তু বেশ অ্যাট্রাকটিভ ও স্পোর্টি লাগছে। এখানে সুজুকি স্টিকারিং এবং এখানে জিক্সার SF এর স্টিকারিং করা হয়েছে। ফ্রন্ট সাসপেনশনের কথা যদি বলি, তো এখানে 41mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে, যা কিনা এই সেগমেন্টের মধ্যে বেশ মোটা সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। ফ্রন্টের যে মাডগার্ড আছে, এটি সিঙ্গেল প্যানেল ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে, যা কিনা টোটালি ফাইবার বডির। এখানে থাকছে সুজুকির ব্র্যান্ডিং। ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 266mm এর ডিস্ক উইথ টুইন পিস্টন বাইব্রেড ক্যালিপার। কিন্তু আজও কোম্পানি এখানে সিঙ্গেল চ্যানেল ABS প্রোভাইড করেছে, কোন রকম ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ফিচার্স এখানে আপনারা আজকের ডেটেও পাবেন না। দেওয়া হয়েছে ওয়াই স্পোক অ্যালয় হুইল। অ্যালয় এর সাইডে এখানে আপনারা নিয়ন কালারের স্টিকারিংও দেখতে পেয়ে যাবেন। ফ্রন্টের যে টায়ার আছে, এটি হলো 100/80 সেকশনের 17 ইঞ্চির নন রেডিয়াল টিউবলেস টায়ার। MRF নাইলো গ্রিপ জ্যাপারের টায়ার এখানে কোম্পানি প্রোভাইড করেছে। বাকি এটি কমপ্লিটলি ফুল ফেয়ার্ড বাইক, তাই নিচেও এখানে আপনারা প্রপার ফেয়ারিং দেখতে পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটারের দেওয়া হয়েছে। ওভারঅল মাইলেজের কথা যদি বলি, তো 45 কেম্পেলের মাইলেজ এই বাইক থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। এখানে থাকছে রাইড কানেক্ট এডিশনের স্টিকার, অর্থাৎ এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। প্লাস E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। 3D ক্রোমের সাথে এখানে সুজুকির ব্যাচিং আপনারা দেখতে পেয়ে যাবেন। ইঞ্জিনের কথা যদি বলি, তো এখানে দেওয়া হয়েছে 155cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 2 ভালভ ফুয়েল ইনজেক্টেড SOHC ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8000 RPM এ 13.6 PS এর পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 13.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকে কোন রকম কিক এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাচ কোম্পানি প্রোভাইড করেনি, কিন্তু তা সত্ত্বেও এর ক্লাচ অতটাও হার্ড নয়। বাইকটি অনেস্টলি ভীষণই স্মুথ এবং ACP টেকনোলজি বা সুজুকি ইকো পারফরমেন্স টেকনোলজি এই বাইকে ইউজ করা হয়েছে, ফলে স্মুথনেসের পাশাপাশি বেস্ট মাইলেজ বাইকটি প্রোভাইড করবে। 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। থাকছে 795mm এর সিট হাইট এবং বাইকটির কার ওয়েট হলো 148 কেজি। এছাড়া পেছনে এখানে মনোশক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যা কিনা ডেফিনেটলি প্রিলোড অ্যাডজাস্টেবল। বক্সি শেপ সুইং আর্ম সেটআপ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং ডুয়েল ব্যারেল এক্সস্ট এখানে দেওয়া হয়েছে। উপরে ক্রোমের এলিমেন্টস আপনারা দেখতে পেয়ে যাবেন। চলুনের এক্সস্ট সাউন্ডকে আপনাদের একবার শুনিয়ে দিই। তবে এখানে এগিয়ে স্টার্ট করার জন্য ক্লাচকে সবার আগে এখানে প্রেস করতে হবে, তারপর এই সেলফ স্টার্ট নেবে।
অনেস্টলি ইঞ্জিন বেশ স্মুথ হয়ে গেছে। এখানে টায়ার হাকার আপনারা দেখতে পেয়ে যাবেন। পেছনের ব্রেকিং এর কথা বললে এখানে 240 mm এর রিয়ার ডিস্ক দেওয়া হয়েছে উইথ সিঙ্গেল পিস্টন বাই ব্রেক ক্যালিপার। কোন রকম এবিএস এখানে আপনারা পাবেন না। পেছনে এখানে দেওয়া হয়েছে 140/60 সেকশনের আর 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার। এমআরএফ রেবজে সিরিজের টায়ার এখানে ইউজ করা হয়েছে। এখানে প্রপার এলইডি টেল লাইটের সাথে হ্যালোজেন ইন্ডিকেটরস থাকছে। নাম্বার প্লেট লাইট এখানে এলইডির সাথেই দেওয়া হয়েছে, কিন্তু আজকের ডেটে এখানে ডেফিনেটলি এলইডি ইন্ডিকেটরস কোম্পানির দেওয়া উচিত ছিল। পেছন থেকে লুকস একবার দেখে নিন। এখানে মার্ফল্যাপ এক্সটেন্ডারও আপনারা দেখতে পাবেন। পেছনের যে গ্র্যাব হ্যান্ডেল আছে একে ডুয়েল টোন কালারের সাথে দেওয়া হয়েছে, যা কিনা আগের থেকে বেশ ভালো লাগছে। মেটালিক গ্রে কালারটি এখানে বেশ মানিয়েছে। সিটের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে স্প্লিট সিট সেটআপ। স্পেসের দিক থেকে সিট এখানে ঠিকঠাকই আছে, কিন্তু সিট এখানে ভীষণই হার্ড, মানে কোন রকম কমফোর্ট এখানে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। পিলিয়ন সিট ভীষণই হার্ড, তবে সেই হিসাবে রাইডার সিট কিছুটা সফট। ওভারঅল সিট এখানে ভালোই হার্ড। এছাড়া এখানে ফুললি ওপেন চেইন সেটআপ দেওয়া হয়েছে, ফলে চেইনকে টাইম টু টাইম মেইনটেইন করার প্রয়োজন পড়বে। এখানে একটি সারি গার্ড দেওয়া হয়েছে। মিডল স্ট্যান্ড কোম্পানি ফিটেড দেওয়া হয়েছে। সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এখানে টো শিফটারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। কোম্পানি ফিটেড কোন রকম ক্রাশ গার্ড এখানে আপনারা পাবেন না। এখানে আপনারা পেয়ে যাবেন প্রপার ক্লিপ অন হ্যান্ডেলবার সেটআপ, ফলে রাইডিং পশ্চার ডেফিনেটলি অ্যাগ্রেসিভ হবে, তবে R15 এর মতো অতটাও অ্যাগ্রেসিভ না। এখানে ইঞ্জিন কিল সুইচ, সেলফ সুইচ, হাই বিম, লো বিম, পাসিং বাটন, ইন্ডিকেটর ও নিচে হর্ন এখানে সিঙ্গেল দেওয়া হয়েছে। এবারের মিটার কনসোলের কথা যদি বলি, তো এখানে এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যা কিনা ব্লুটুথ কানেক্টিভিটির সাথে দেওয়া হয়েছে। প্রপার টার্ন বাই টার্ন নেভিগেশন, মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, হোয়াটসঅ্যাপ অ্যালার্ট ইত্যাদি সবকিছু আপনারা এই মিটার কনসোলেই দেখতে পেয়ে যাবেন। এখানে আরপিএম মিটার দেওয়া হয়েছে, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, এখানে স্পিডোমিটার, উপরে ফুয়েল বার, এখানে টাইম শো করছে। এরই সাথে এখানে আপনারা ব্যাটারি ভোল্টেজ, অটো ডিটেলস, ট্রিপ এ তে কত এভারেজ পাচ্ছেন, ট্রিপ বি তে কত এভারেজ পাচ্ছেন, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি ইত্যাদি সব ডিটেলস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং সার্ভিস রিলেটেড ডিটেলসও এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়া ফোনে কত পার্সেন্ট ব্যাটারি আছে, ইভেন ফোনের নেটওয়ার্ক কেমন চলছে সেটাও আপনারা এই মিটার কনসোলেই দেখতে পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে চেক ইঞ্জিন লাইট, এটা হলো নোটিফিকেশন লাইট, হাই বিমের সিগন্যাল, ইন্ডিকেটরের সিগন্যাল, এখানে রাইট সাইড ইন্ডিকেটর সিগন্যাল, কোন রকম এরর এলে এখানে শো করবে। এটা হলো হাই শিফট আরপিএম এর সিগন্যাল, এটা নিউট্রালের সিগন্যাল, এবং এবিএস এর সিগন্যাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেক্ট এবং মোডের বাটন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। বাকি এখানে যে মিরর, তার ডেফিনেটলি থাকছে ফোল্ডেবলের সাথে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 সুজুকি জিক্সার SF 150 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,37,386 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,67,943 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই আপডেটেড জিক্সার SF 150 মডেলটি লঞ্চ হয়নি। আগের মডেলটিকেই এখনো পাওয়া যাচ্ছে, যার দাম 3,29,950 বাংলাদেশি টাকা। তবে বাংলাদেশ থেকে যারা এই আপডেটেড জিক্সার বাইকটিকে কেনার জন্য অপেক্ষা করছেন, তাদের একটাই কথা বলবো, আপনাদের বেশি দিন অপেক্ষা করার দরকার হবে না, কারণ 2026-এর মে জুন মাস নাগাদ আপনারা বাংলাদেশে এই বাইকটিকে অফিসিয়ালি পেয়ে যাবেন, এবং এর দাম 4 থেকে 5,000 বাংলাদেশি টাকা মতো বাড়বে, অর্থাৎ 3,35,000 বাংলাদেশি টাকা মতো এর দাম হবে বলেই ধারণা করা যাচ্ছে। ভিডিও শেষে আপনাদেরকে বলতে চাই, বাইকটিকে আমি 10-এর মধ্যে শুধুমাত্র 6 দেব, কারণ কিছু কিছু জিনিস এই বাইকে এখনো আপডেট করার প্রয়োজন আছে, যা অবশ্যই করা দরকার। যাই হোক, তো বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক প্রেমী ভাই বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড আপডেটস এন্ড রিভিউ রেগুলার পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।